রুটে যে আর 1 2 3 4 আমি মিনি এমনি ঠিক আছে ধরেন mkdir করলাম, একটা ডিরেক্টরি বানালাম প্রজেক্ট নামে। প্রজেক্টের মধ্যে আমরা আরেকটা কি করলাম, টেস্ট ড্যাশ দিছি, মানে ডিরেক্টরির নাম তো ড্যাশ দিয়ে করি না, ওটা হচ্ছে ফাইলের নাম। প্রজেক্টের ভেতর এই ফাইলটা থাকবে, এই ফাইলের আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এখন মেইন কাজটা একটা ডকার ফাইল লেখা, ডকার ফাইল লেখা। হ্যাঁ, ডকার ফাইলের সিনট্যাক্সনে যে প্রথমে হলো ফর্ম, আমি যেহেতু একটা চালাবো, কি চালাবো, একটা ওয়েব সার্ভার চালাবো, তাহলে আমরা যদি এনজিনিক্স দিয়ে করে এনজিনিক্স, তাহলে এনজিনিক্স নিলাম। এরপরে কি আমার ওয়ার্কিং ডিরেক্টরি, মানে কেন ওয়ার্কিং ডিরেক্টরি দরকার, যে ওই টেস্টের যে HTML ফাইলগুলো কোন ডিরেক্টরিতে রাখলে ওয়েব সার্ভার সার্ভ করে সেই ডিরেক্টরিতে রাখতে হবে। তাহলে ওয়ার্ক ডিরেক্টরি ইউজার শেয়ার এনজিনিক্স HTML, তাহলে কী হবে, যা যখন ইনজিনিক্স চললো সিডি করে এই ডিরেক্টরিতে যাবে, যাওয়ার পরে আমাকে কপি করতে হবে না, কপি প্রজেক্ট কপি করে নিলাম, আমি ওই ডিরেক্টরিতে আসি কারেন্ট ডিরেক্টরি থেকে। তাহলে কারেন্ট ডিরেক্টরি কোন ফাইল, টেস্ট.html ফাইল, কোথায় রাখবো, এই HTML ফোল্ডারে। প্রজেক্ট না, মানে এনজিনিক্স, আমি তো এই জায়গায় আমার ধরে নিছি এই জায়গায় আমার ক্রিয়েট করতে হবে। তাহলে এইটা কপি করতেছি কোথায়, এই যে এনজিনিক্সের যে কন্টেনার আছে সেই কন্টেনারের কোথায়, ইউজার শেয়ার এনজিনিক্স HTML এর মধ্যে। তাহলে টেস্ট.html ডট স্ল্যাশ, তাহলে ওই জায়গায় কপি হবে। কেন ডট স্ল্যাশ দিলাম, আমি যে ওয়ার্ক ডিরেক্টরি সিডি করে ওই জায়গায় অলরেডি মুভ করছি, শেষ, ধরেন সেভ করলাম। তাহলে এখন আমি যদি রান করে দেখেন ফেল করবে, কেন ফেল করবে, কপিতে যায় যখন টেস্ট.html ফাইল তো নাই আছে, তাহলে আমার টেস্ট.html ফাইলটা ক্রিয়েট করতে হবে না, আমি করবো নাকি জাস্ট আগে ক্রিয়েট করে নেব, ডকার বিল্ড দেবো না, আপনি ফাইলটা ক্রিয়েট করে নেন, তারপরে তাস টেস্ট.html এটার ভিতরে ধরেন h1 দিলাম, না দিলেও হবে, মানে h1 টেস্ট, এখন যদি আমি ডকার বিল্ড দিয়ে ডট দিই, ডটও দিতে পারি, তাহলে এই ডিরেক্টরিতে ডকার ফাইল আছে, আর ট্যাগ দিয়ে দিতে পারি, ওই যে যেটা ইমেজটা বানাচ্ছি আমি যদি না দিই তাহলে নান ট্যাগে হয়, আর আমি যদি দিতে চাই তাহলে মাই ইমেজ দিলাম, মাই এনজিনিক্স, ওকে ঠিক আছে, তাহলে এই নামে একটা ইমেজ ক্রিয়েট হবে, হয়ে গেছে ডকার ইমেজেস আছে, ডকার রান, আমি এখন মাই ইমেজেস রান করব, তাহলে ডিটাচ মোডে রান করলাম, এরপরে পোর্ট ফরওয়ার্ড করলাম কত, এটার 8 সাথে ওইটার 8, মানে হোয়াটএভার, মানে যেটা মাই ইমেজ, ঠিক আছে, ডিটাচ মোডে রান করে দিলাম, মাই ইনজিনিক্স, মাই ইনজিনিক্স, ইয়েস চলতেছে, মাই ইনজিনিক্স 8 এর সাথে ইয়েস। এখানে এটার আইপি কত, 31 না, আমি 31 80 98, এইটা কোনটা, এটা হচ্ছে ভিএম এর ভেতর যেটা, আর এটা হচ্ছে আচ্ছা বাইরে। আমি ভিএম এর এটাতেই করি, 31 198 31,
একটু পোর্টটা ওপেন আছে, এই জায়গায় একটু পোর্টটা লিসেন করতেছে, ঠিক আছে? তার মানে অবশ্যই কাল আগে দেখি 192.168 মানে হচ্ছে না, মানে কাল হচ্ছে, হ্যাঁ? এই জায়গায় দেখেন আমি এইটার দেখি লোকাল হোস্টেও তো কীভাবে IPv6 আছে, IPv6 থাকার কারণে IPv6 দিয়ে ট্রাই করতেছে, IPv6 লোকাল হোস্ট অ্যাকসেপ্ট করতেছে, IPv4 নিয়ে যাবো। এটাও তো ভিএম নাকি? হ্যাঁ, ডকার পিএস স্টপ করি, কারণ এই 804 আমি ডকারগুলো সব অফ করতেছি।
সিনেমাস না ইনডেক্স ফোল্ডার না আমি তো কোড ফরওয়ার্ডিং কি আপনার অফ এইসব প্রাইভেট টিচিং দিলে কিন্তু হবে না। এটার জন্য পে করতে হবে। এরকম স্পেশাল ট্রিটমেন্ট দিলে কিন্তু হবে না। তাই প্রজেক্ট ছিল না যে প্রজেক্ট ওগুলো আমার ওগুলোর কোনো খবর নেই। আজ জুনের পর আর কোনো আপডেট নেই। না ওইটা আমি বইলা দিন সিকিউরিটি আমার আরো কয়েকটা ছিল ওগুলো আমি বুঝে দিচ্ছি ওগুলো আসলে কোনো নেটওয়ার্কিং জিরো ট্রাস্টের এখন যা ছিল সব ক্লোজ, নতুন কোনো ইস্যু নাই। সবগুলো সার্ভারের
ওইটাও আমি একটা ক্লাস করে অনেক এনাদের জন্য হাসিম ভাই আমাকে ধরছে। কি হ্যাঁ, আপনাদের ডেভেলপমেন্ট সিকিউরিটির জন্য আমার এই যে ধরছে, আমার এবার জিজ্ঞেস করতেছে রেড ডট রবির বাইরে যে পোর্টফোলিও এটা আপনার দেখো না? না, কেন দেখো? আমি তো জানি না, আমাকে জিজ্ঞেস করে দাও। তুই দেখবি কেন? মানে ডেস্কটপ কেন দেখেন না? মানে সেটা কি সিস্টেমের? হ্যাঁ, ওইটাই না, ওই যে বলতেছে যে কেন আমরা সিকিউরিটি তো শেয়ার সার্ভিস দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে বলে আমরা শেয়ার সার্ভিস দিচ্ছে, আমি কি করবো? আস্ক মাই ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বলে আমি দেখবো। এটাতে নেটওয়ার্ক পায় নাই, বুঝছেন? এই ব্যাপারে দেখেন কোনো নাই, নেটওয়ার্ক নাই, বুঝতে পারছেন? এই জন্য আপনার এইগুলাতে ওই যে তখন ইনস্টল হলো না ওই সেম কারণে। এই জন্যই হলো যে ইনস্টল হয় নাই, বুঝতে পারছেন? লোকাল নেটওয়ার্ক ডিভাইস, আমি লোকাল নেটওয়ার্ক এটা কি আমার ইনস্টল দেওয়ার সময় কোনো ঝামেলা আছে? হ্যাঁ দাঁড়ান একটু Docker run বুঝতে পারছেন? আপনি কোনো নেটওয়ার্কই পায় না। আমাদের পেস্ট দেওয়া লাগবে অ্যাডভার্টাইজমেন্ট। এই যে নেটওয়ার্ক নট ফাউন্ড, বুঝছেন? কেমনে পাবো? ঠিক করি। আপনার নেটওয়ার্ক নিয়ে কোনো একটা ঘাবলা হয়েছে, এই কারণে ঠিক করবো। আপনার ব্রিজ করা না, পোস্টের সাথে কি করা? নেটওয়ার্ক কানেক্ট হবে নেট খুঁজতেছি। এই যে নেটওয়ার্ক একটা পোস্ট আমি অ্যাডাপ্টার ক্রিয়েট করবো। হ্যাঁ, পোস্ট অনলি হলে কি মানে সেম পোস্টের সাথে গেস্টের কম্বিনেশন দেখে
দুইটা ক্রিয়েট করা আছে বাবার। সমস্যা নেই। এমনি জাস্ট আগে দেখি পোস্টে ঝামেলা আছে, দেখে পোস্টে কেন কি এটা? এটা পোস্টেডটা ওই এনজিনিক্সের ইন্ডেক্স ফাইল। এটা প্রথম থেকে আসছে ইন্ডেক্স ফাইলটা এত বড় না, এটা এটা একটু ভিএম। না না, এটা বাইরে। আচ্ছা, ইন্ডেক্সের ইন্ডেক্স ফাইল এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কি মানে কানেক্ট কানেক্ট ট্রাই করতেছে, কানেক্ট হতে পারতেছে না।
হচ্ছে এই জায়গায় একটা ইন্টারফেস ক্রিয়েট হওয়ার কথা। বুঝতে পারছেন? প্রবলেমটা কিসের জন্য হয়েছে? মানে এটা ইয়েস, এটা নেটওয়ার্কিং এর একটা ইস্যু, ওটা ঠিক করতেছি। মানে যখন ডকার হয়েছে তখন আসলে এই জায়গাটাতেও ওই নেটওয়ার্কে একটা ইন্টারফেস ক্রিয়েট হবে, কিন্তু সেটা আপনার এই জায়গায় হয় নাই। আচ্ছা, এই যে ডকার ইন্টারফেস, এই জায়গায় আসলে একটা আইপি পাওয়ার কথা। এইবার পাবে। কি করছেন? ATM দেখাইতেছে? এইবার দেখেন, এই আইটি ফ্লোরে, আইটির ফ্লোরে আসবে। আসতেছে তারা, একটু হ্যাঁ একটু টাইম দেয়। একটা হ্যাঁ 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 আসবো আসবো। এখন ভাবে দেখেন, নাম দিলাম ইঞ্জিনিক্স, NG2 দিলাম, মাই ইঞ্জিনিক্স। এবার যদি না হয় মাউন্ট ভাই কম্পিউটার সার্টিফিকেট দিবেন? মানে পড়াশোনায় বাদ দেন, ঠিক আছে? বলেন হবে কি হবে না, বলেন। নট কনফিডেন্ট। নট কনফিডেন্ট? মানে আমি কনফিডেন্ট না, হচ্ছে আমার নলেজ লেভেল কম হচ্ছে না। হয়ে গেছে। আপনার এই জায়গায় এই প্রজেক্ট টেস্ট, দেবেন? না না আমি তো জাস্ট এইটা করছি, টেস্ট ফাইলটা দিছি। আচ্ছা, আচ্ছা, মানে প্রবলেম কি ছিল আমি বুঝিনি। প্রবলেমটা হলো যে ধরেন আমি বলি, আমি এইটা যদি ডকার হয়, এটা একটা কন্টেনার, এই জায়গায় ওই যে বললাম না নেটওয়ার্ক, তাহলে এই কন্টেনার একটা আইপি পাইছে কত, 172.17, দেখেন কত আইপি পাইছে, আচ্ছা, 17 এই দেখেন ডকার ইনস্পেক্ট, এই মাই এন কন্টেনার নাম কি, NG2, আইপি পাইছে কত, এইটা পাইছে 17.0.2। আমি এইটার ভিতরে যখন কার্ড করতেছি তখন পাচ্ছিল। এখন এই জায়গা থেকে আমি এবার কোথায় আসলাম, এটা ভিএমে আসলাম। আমি যদি ভিএম থেকে যদি এই জায়গায় অ্যাক্সেস করতে চাই, তাহলে এই ভিএম এর সাথে এর মধ্যে কোনো একটা কানেকশন লাগবে। তাহলে কি করতে পারি, একটা নেটওয়ার্কে একটা সুইচ বানাইলাম, এটাকে কানেক্ট করলাম, আর এই জায়গায় আরেকটা দিয়ে এই জায়গায়, তাহলে এই জায়গায় এই সুইচের একটা আইপি দিলাম কত, 172.17.0.1। এই যে দেখেন এই কনফিগ, এটা হলো এই যে ডকারের এই আইপি, ডকার জিরোতে। তার মানে এইটা হলো আপনার ভিএমে কত পাইছে, 1 পাইছে। এই জায়গায় কন্টেনার পাইছে কত, 2। কন্টেনারটা কি এখানে শো করে? না, কন্টেনারটা যে কন্টেনারে ইন্সপেক্ট করে দেখলাম আচ্ছা, ওকে। 2। তাহলে এখন কিন্তু হোস্টের সাথে ভিএমের সাথে এরা কিন্তু কমিউনিকেট করতে পারতেছে। এতক্ষণ যেটা হয়েছিল কি, এই জায়গাটাতে পাচ্ছিল না, যার কারণে আমি ভিএম থেকে যদি এটা যদি না থাকে, তাহলে ভিএম থেকে আমি কিভাবে এটার মধ্যে কাল করব, সেটা তো পারবো না। এই প্রবলেমটা আমার হলো কেন, মানে আমার কি মানে আপনার কাছে তো আপনি কম করলেন না, মানে আপনারটাতে কেন হলো সেটা আমি জানি না, মানে আইডেন্টিফাই হলো যে এইটা হলো ইস্যু। মানে আপনার কাছে কিন্তু এরকম সমস্যা ছিল না? মানে কারো তো কিছু তো হওয়ার কথা না, আপনারটাতে কেন কোন একটা কারণে তো হয়েছে। না, আমার নেটওয়ার্ক সিলেকশনের কারণে মানে হতে পারে তো এইটার কারণে হচ্ছিল না। যখন আমি এটা আপ করে দিলাম, এখন কি হচ্ছে, এটার সাথে এটা করতেছে, কমিউনিকেট করতে হচ্ছে। কমিউনিকেট করতে পারতেছে। আচ্ছা, আর আমি বাইরে থেকে যখন আর বাইরে থেকে জিরো আমরা- জিরো ওয়ান দিয়ে অ্যাক্সেস আমি করবো, আমি যখন আবার এই ভিএমটাকে কি করে দিলাম, আরো বড় পরিসরে আসলাম, আমি
এই যে পোর্ট, এইটার 80 পোর্ট আমি কি করলাম ভিএম এর 80 পোর্টের সাথে কি করে দিছি, ম্যাপিং করে দিছি। তাহলে এইটার সাথে তার একটা আইপি আছে, দেখেন এখন এই জায়গায় দুইটা আইপি, এটা একটা আইপি 130। তাহলে এটা যদি নেট স্টেট করেন এই 800 পোর্ট, এটা কি অ্যানি ইন্টারফেস ওপেন করতেছে না? তার মানে আমি এই 172.17.0.1 যদি দিয়ে হিট করে পাবো 192.168 কত 168 198 131 ক্লোন 800 দিলে পাবো। আচ্ছা এখানে 57874 লেখা, এখানে কিন্তু না না না, এই যে ওটা কানেক্ট করছি ক্লায়েন্টেরটা, আগে এটা দেখেন, আচ্ছা লিসেনটা দেখবেন সবসময় যে হোস্টের সাথে এই পোর্টে লিসেন কে করতেছে। এই জায়গায় কোনো কিন্তু স্পেসিফিক ইন্টারফেস বলে নাই। তার মানে কি আমার টোটাল এটা দিয়ে হিট করলে পাবো, এটাতে হিট করলে পাবো, আবার লোকাল হোস্ট দিয়েও যদি আমি হিট করি, লোকাল স্টেট করলে তো এটাই হবে। মানে না এটা তো 172, এটা তো আলাদা 127 না। তার মানে তিনটা দিয়ে হিট করলে পাবো লোকাল হোস্ট 127। 127 আর এটা 172, মানে এটা দিয়ে হিট করলেও পাবো। কোথায়? এটা হলো ভিএম থেকে যদি হিট করি, এখন ভিএমটাকে ভিএমের এই ইগুলো আমি হোস্টের থেকে তো আমি তো আসলে এবার যদি ভিএমের বাইরে চলে আসে তাহলে হোস্টের আমি হোস্ট থেকে কি এইটাতে আমি হিট করলে পাবো? কেন পাবো? কারণ হচ্ছে আমার এই নেটওয়ার্ক করা না, আছে। হোস্টে কি আমার এই ইন্টারফেস আছে? হোস্টে কি আমার এই ইন্টারফেস আছে? 66 আছে, 198 আছে, 136 আছে, হ্যাঁ 172 কি আছে? তাহলে 172 দিয়ে তো হোস্টের সাথে গেস্ট কমিউনিকেশন হবে না, দুইটা ডিফারেন্ট লোকাল হোস্ট তো শুধু ওর হ্যাঁ ওর জন্য। তাহলে এই জায়গায় যেরকম 131 আছে, আমার কাছে কি আছে? সেম নেটওয়ার্কে 192.1 আছে। তার মানে এই নেটওয়ার্কের থ্রুতে দেখতে আমি হোস্ট থেকে আমি বাইরে ভিএম কে পাচ্ছি, ভিএম এর এটাতে হিট করলে আমার কন্টেনারের এড দিতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখানে রেকর্ডিং কি আছে? ইয়া আর আপনি জাস্ট তাহলে আমার শুধু ওই ইয়াটা এটা একটু পুল করে দেবেন, পুল করে আমি এডিট করবো, এডিট করে আবার পুল করবো। মানে আপনি এবার পুশ করবেন, পুশ করবো, পুশ করে তাহলে দেখেন আমার ইমেজের নাম কি দরকার, ইমেজ, আমার নাম হলো মাই ইনজিনিক্স। তাহলে আমি এটাকে আমার নাম কি টেক নাটস, তাহলে আমি লগ ইন করি ডকার লগ ইন, করে ট্রাই করতেছি করুন। আচ্ছা আমি হ্যাঁ লগ ইন আছে, আছে না না লগইন, আচ্ছা আচ্ছা ওকে। তাহলে ডকার আমি ট্যাগিং করব, ইমেজ ট্যাগ কি করব, মাই ইনজিনিক্স, এটা ট্যাগ করব কি টেক এন টেক এন TUTS মানে কি টেক NA এন্ড টেক এন্ড টিউবস। আচ্ছা টেক আর টিপস মাই ইনজিনিক্স, ওকে ঠিক আছে ট্যাগিং করলাম। ওকে এই ইমেজটাকে ট্যাগিং করলাম কি দিয়ে, মাইনজিনিক্স মাই ইনজিনিক্স দিয়ে। ঠিক আছে। ডকার ইমেজেস, আমার এইটা ট্যাগিংটা হয়ে গেল লেটেস্ট এটা। তাহলে ডকার পুশ করে TUTS ওকে টেকের এইস TECH টেক এন TUTS হ্যাঁ ঠিক আছে। মাই ইনজিনিক্স, ওকে এটা আমি পুশ করি, তাহলে এটা আমার কোথায় চলে গেল? এখন ইয়াতে আমার ডিপোতে চলে গেল। হ্যাঁ ডিপোতে চলে গেল। এরপর আমি লোকাল থেকে সব ডিলিট করি, লোকাল থেকে সব ডিলিট করতে পারি।
ডিলিট করে আমি আবার ওইটা পুল করে নিয়ে আসবো, এসে এডিট করে আবার পুশ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। এতক্ষণ লাগার কারণ কি? এটা এতক্ষণ লাগার কারণ কি? ওটা তো ক্লাউডে পুশ করতেছে না, ওটা তো ধরেন এই যে কত 188 এমবি ইমেজ সহ এনজিনিক্সের ইমেজ আছে, তার মধ্যে অ্যাড করছেন আপনার টোটাল সাইজ তো 188 এমবি। ভাইয়া ওইটা মেহেদি ভাইয়ের সাথে কথা বলছিলাম, এই জন্য আপনাকে আপডেট দিয়ে রাখছিলাম যে ওনারা নেক্সট ফিক্স দেবে, একটা ডেভেলপমেন্ট দেবে এই মাসের মধ্যে। হ্যাঁ, ওই ফিক্সে ওই ইস্যুটা কাল এই গত সপ্তাহে দেওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ, তাহলে তো ভাইয়া আমাদের ইস্যুটা এই জন্য আমি আর আপনাকে জাস্ট গ্রুপে আপডেট দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এটা ডাটা কীরকম ডাটা লিখেছে? হ্যাঁ, আমি দেখতেছি। দেখেন যায় এই যে, ঠিক আছে। এখন যদি ডকার ইমেজেস আমি ধরেন কি করতে পারি, এটা ডিলিট করে দিয়ে মানে আমি ধরেন ডিলিট করার দরকার নেই, আমি এই ইমেজ থেকে আর একটা ডকার ফাইল বানাই, ঠিক আছে। এবার আমরা আর একটা ডিরেক্টরি যাই, প্রজেক্ট 2 তে যাই, ঠিক আছে। প্রজেক্ট 2 তে গেলাম, এমকে দিয়ে কি করলাম, সরি টাচ ভিম করলাম, ডকার ফাইল ফর্ম না, এবার আপডেটটা নেব তো আমি। আচ্ছা, কি নাম? টেক এন টিউর্স মাই এনজিনিক্স। আচ্ছা, এই ইমেজটা নিলাম, আপনার ইমেজ নিলাম। এবার পর দিয়ে আমার কি করলাম? ইউজার লাইব্রেরি, ইউজার শেয়ার এনজিনিক্স এসটিএমএল ঠিক আছে, ঢুকলাম, কপি করলাম, এটা নতুন আরেকটা ফাইল অ্যাড করি। কি দেবো? দেন test2.html ডট দিলাম, শেষ। এবার টাচ দিলাম, ওখানে কি পোর্ট না ওটা ওই ইঞ্জিনিক্সের মধ্যে তো অলরেডি পোর্ট এক্সপোজ আছে, তো এই জন্য আর না দিলেও কোনো কিছু না। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে ধরেন test2 এটা টেস্ট2, ঠিক আছে। ডকার বিল্ড ডট ট্যাগ দিয়ে দিয়ে একবারে না, কি দাও মাই v2 ডকার পিএস, আচ্ছা ডকার ইমেজেস। এবার রান করাই, -d -p আমরা ধরেন 8 অনেক করলাম, 80 মাই ইঞ্জিনিক্স v2, এই মাই ইঞ্জিনিক্স v2টাকেই করবো না, ডিটেলস মোডে দিছি, পোর্ট ফরওয়ার্ড করছি, ঠিক আছে। 808 অন পোর্ট, তাহলে এবার আমরা 80 সেম জিনিসটাই 808 অন টেক্সট টু টেক্সট
টেস্টও দিলাম। আবার ওইটার মধ্যে আগেরটা আছে কিনা সেটাও দেখি, টেস্টও থাকার কথা, টেস্ট অন আছে। কারণ ওইটার উপরে তো আমি অ্যাড করছি, অ্যাপেন্ড করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি যদি এমনি এটার মানে ফিজিক্যাল লোকেশন দেখতে চাই যে আমার ওইটা কোন জায়গায় আছে ফাইলটা, ওই যে তাহলে কন্টেন্টে ঢোকেন, না এইখান থেকে কি বই থেকে কি পাবো? কি বই থেকে আমি ফিজিক্যাল লোকেশন দেখতে পাচ্ছি, এটা কি দেখতে পাবো? এটা না দেখতে পারার কারণ মানে আমি এখন মনে করেন এখান থেকে আপনি ভিএমএরটা ফিজিক্যালি দেখতে পাবেন। ওইটাই বলতেছি যে এখান থেকে আমি দেখতে পাবো হ্যাঁ। কিভাবে দেখবো? আমরা কোথায় করছি আমি দেখি, রুটের আন্ডারে আমি কি রুটে আছি? রুট থেকে আমি তো অন্য ইউজারে আছি, রুটে তো নাই। না ওটা নেই। তাহলে তো আপনি মামুন থেকে তো রুটে এই গুই থেকে ব্রাউজ করতে পারবেন না। মামুন থেকে তো রুটে বই থেকে যেতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে যেটা করা যায়, এটা আমি কি করে দিলাম, প্রজেক্ট 2টাকে হোম মামুনে পাঠিয়ে দিলাম, হোম মামুন পাঠিয়ে দিছি, প্রজেক্ট 2 ওনারশিপ মামুন করে দিই। আচ্ছা আমি কি এখন এইখান থেকে এডিট করলেও তো আপনার হ্যাঁ, হ্যাঁ। সেম কাজ করতে হয়? হ্যাঁ, এই যে আপনি এই জায়গা থেকে এখন এডিট করে ই করতে পারেন। আপনারা মেশিন লার্নিং শিখেন, ঠিক আছে? আমি শিখাই দেবো যে আমি পরিধির একটা